আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা যাকে পথ প্রদর্শন করতে চান তার বক্ষকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। সূরা আল আনআম আয়াত ১২৫। কয়েক বছর আগেও আমার বক্ষ বা হৃদয় ছিল এক নিরেট পাথরের মতো, যেখানে স্রষ্টার কোনো স্থান ছিল না। কথাগুলো বলছিলেন রাশিয়ায় জন্ম নেওয়া নাস্তিক ঘরানার মেয়ে থেকে আজ কানাডার একজন প্রতিষ্ঠিত মুসলিম হিজাবি মেয়ে হয়ে ওঠা ইনা নিজেই, যার জীবনের গল্পটা মোটেও কোনো কাকতালীয় ঘটনা ছিল না। এটি ছিল তার হৃদয়ের প্রশস্ত ইমানদার হয়ে ওঠার গল্প। আজ আমরা আপনাদের শোনাব কিভাবে তিনি এক অনিশ্চিত পথ থেকে আল্লাহ তাআলার সান্নিধ্যে অর্থাৎ পরম শান্তির ঠিকানায় ফিরে এলেন। মুহতারাম হাজিরিন, সম্মানিতা বোন ইনা বলছিলেন, কয়েক বছর আগেও আমি ভাবতে পারিনি যে আমি মুসলিম হয়ে যাব। আমি কোনো ধর্ম ছাড়াই বড় হয়েছি। ঈশ্বর আমার জীবনের কোনো অংশেই ছিলেন না। আজ যেমন আমি মুসলিম হয়ে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি এবং ইসলাম আমার অস্তিত্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বন্ধুগণ, আমার নাম ইনা। আমি রাশিয়ায় জন্মগ্রহণ করেছি এবং বর্তমানে কানাডায় বসবাস করছি। আমার পরিবারে ধর্ম নিয়ে কোনো আলোচনা হতো না। আমরা গির্জায়ও যেতাম না, এমনকি ধর্মীয় কোনো উৎসবও পালন করতাম না। আমার বাবা মা সোভিয়েত ইউনিয়নে বড় হয়েছেন, যেখানে ধর্ম নিষিদ্ধ ছিল বা ধর্ম সম্পর্কে নিরুৎসাহিত করা হতো। তাই ধর্ম ছাড়া জীবন কাটানো আমাদের কাছে স্বাভাবিক ছিল। বয়স বাড়ার সাথে সাথে আমি নিজেকে গভীর প্রশ্ন করতে শুরু করি। তারপর যখন ২০-এর কোঠায় জীবন আরও কঠিন হয়ে ওঠে, তখন আমি ঈশ্বরের সান্নিধ্য অনুভব করার প্রয়োজন বোধ করি, কিন্তু জানতাম না যে কোথা থেকে শুরু করব। আমি ব্যাপটাইজড হয়েছিলাম এই আশায় যে আমার ভেতরে কোনো পরিবর্তন আসবে, কিন্তু কিছুই ঘটেনি। গির্জায় গিয়েও আমি হারিয়ে যাওয়া অনুভব করতাম। এমনইভাবে চলতে চলতে একবার আমি মরক্কোতে ছুটিতে যাওয়ার স্বপ্ন দেখছিলাম, কিন্তু আমার মা ছিলেন সেখানে যাওয়ার ঘোর বিরোধী, কারণ তার কাছে মরক্কো মানেই ছিল মুসলিম সংস্কৃতি, আর আমাদের শেখানো হতো মুসলমান মানেই সন্ত্রাসবাদ এবং বিপদ। তার কথায় ভয় পেয়ে আমি মরক্কোর বদলে কিউবাতে গেলাম, কিন্তু ভাগ্যক্রমে সেখানে একজন মরক্কান ব্যক্তির সাথে আমার পরিচয় হয়ে যায়, যিনি অবশ্য পরবর্তীতে আমার স্বামী হয়ে যান। তার সাথে পরিচয় হবার পর আমি বুঝতে পারলাম যে মহান আল্লাহ তাআলা যখন আপনার জন্য কিছু লিখে রাখেন, তখন আপনি তা থেকে কোনোভাবেই পালাতে পারবেন না। শুরুতে আমাদের মধ্যে ধর্ম নিয়ে অনেক তর্ক বিতর্ক হতো। আমি তাকে ভুল প্রমাণ করার জন্য বাইবেল পড়তে শুরু করি, কিন্তু বাইবেল পড়া আমার কাছে খুব জটিল এবং বিভ্রান্তিকর মনে হতো। অন্যদিকে আমার স্বামীর ইসলামের বিভিন্ন বিষয়ের উত্তরগুলো আমার কাছে খুব সহজ, যৌক্তিক এবং পরিষ্কার মনে হতো। ধীরে ধীরে আমার হৃদয় ইসলামের দিকে ঝুঁকে পড়ল। আমি বুঝতে পারলাম এটাই সেই স্বচ্ছতা যা আমি এতদিন যাবৎ খুঁজছিলাম। সুবহানাল্লাহ। ঠিক তার কিছুদিন বাদেই ছিল রমজান মাস, আর রমজান মাসের বিশেষ বিশেষ ফজিলতগুলো আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছিলাম না। তাই রমজান মাস আসার আগেই আমি কালিমায়ে শাহাদা পাঠ করে মুসলিম হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মুসলিম হওয়ার প্রায় ২ বছর আগে আমি রোজা রাখার খুব চেষ্টা করেছিলাম, কিন্তু একদিনও পূর্ণ করতে পারিনি। মুসলিম হওয়ার পর রোজা রাখা আমার কাছে আর অসম্ভব মনে হয়নি। আমি এখন ১২ বছর ধরে রোজা রাখছি। আমি বুঝেছি যে রোজা রাখা কেবল শারীরিক বিষয় নয়। যখন আপনার অন্তর প্রস্তুত থাকে, তখন আপনার শরীরও তা অনুসরণ করে। ইসলাম আমাকে আরও ধৈর্যশীল হতে শিখিয়েছে। এখন আমি কঠিন পরিস্থিতিতেও আলহামদুলিল্লাহ বলতে পারি এবং বিভিন্ন চ্যালেঞ্জকে ঈমান মজবুত করার পথ হিসেবে দেখি। আমি যখন ইসলামের পথে প্রথম পা রাখি, তখন অনেক ভয় আর দ্বিধা ছিল, কিন্তু আজ ১২ বছর পর আমি জানি আল্লাহ তাআলা আমাকে হাতছাড়া করেননি। যারা আজ সত্যের সন্ধান করছেন, তাদের জন্য আল্লাহ তাআলার একটি বড় প্রতিশ্রুতি মনে করিয়ে দিতে চাই। তিনি আপনাকে পথহারা অবস্থায় পেয়েছেন,
অতঃপর পথ প্রদর্শন করেছেন। সূরা আদ-দোহা আয়াত 7। ভিডিওটি শেষ করার আগে আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যারা আজ ইসলামের পথে পা বাড়ানোর চিন্তা করছেন কিন্তু মনে মনে ভয় পাচ্ছেন। আমি আপনাদের বলবো, নিজেদের সময় নিন, তাড়াহুড়ো করবেন না। অনেক প্রশ্ন আসবে, সকল প্রশ্নের উত্তর খুঁজতে থাকুন। আপনাকে প্রথম দিনেই সব বিষয়ে নিখুঁত হতে হবে না। শুধু নিজের কাছে এবং আপনার স্রষ্টার কাছে সৎ থাকুন। ইসলাম যদি আপনার তকদিরে থাকে তবে তা কোনো না কোনোভাবেই আপনার হৃদয়ের দুয়ারে কড়া নাড়বেই। আর আমার জন্য মুসলিম হওয়া মানে এই নয় যে আমি আজ একজন নিখুঁত মানুষ, বরং এর মানে হলো আমি প্রতিদিন চেষ্টা করছি ধৈর্য আর দয়ার মাধ্যমে নিজেকে একটু একটু করে গড়ে তুলতে। আজ আমি শান্তিতে আছি। এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি বুঝেছি আমরা যে শান্তি বাইরে খুঁজি তা আসলে আমাদের ভেতরেই আছে, যা কেবল আমাদের স্রষ্টার সাথে সংযোগ স্থাপন করলেই পাওয়া সম্ভব। আমার গল্পটি যদি আপনাদের সামান্যতম অনুপ্রেরণা দেয় তবেই আমার এই পথ চলা সার্থক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোনটির গল্পটি থেকে অনুপ্রেরণা নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহতারাম মুহতারামা, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।